আমি জানো ফাতিমা এই উটের ভুঁড়ি শান সরাতে পারি। আল্লাহ তাআলা আল্লাহ পাক ফাতিমার শরীরে এত তাকাত দিয়ে দিলে হযরতে ফাতিমা ওই উটের ভুঁড়িটা যেন সরে ফেললেন। নবী গো ওই অবস্থাতে উটের ভুঁড়ির হাওতার থেকে বাবা বেরিয়ে গেলেন। ফাতিমা লক্ষ্য করে দেখছেন আব্বার নামাজ পড়ছে গো। নবী আমার ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে জানো হযরতে ফাতিমাকে দেখতে পেলে ফাতিমাকে জানো বাবা বুকের সাথে লাগিয়েছে। আহ ফাতিমা এসো বেটি। ফাতিমাকে কাছে ডাকলেন। ফাতিমা কেন কান্না করো? বলে আব্বা গো আমি এরই জন্য কাঁদছি গো আব্বা। আজকে আপনি উটের ভোরের হাওতারে পড়েছিলেন, আজ আপনি যদি বিদায় নেন আব্বা গো আমি কাকে আব্বা বলে ডাকবো গো, আমি কাকে মা বলে ডাকবো গো। ফাতিমা এর জন্য কাঁদছেন গো বাবা। আবার নবী ফাতিমাকে বুকে লাগিয়ে বলছেন মা রে তোমাকে কোনো চিন্তা করতে হবে না রে মা, বাড়ি চলো। ফাতিমাকে নিয়ে বাড়ি এসেছিলেন, তাই নবী বললেন আয়েশা গো আজ দেখো আমি নামাজ পড়ছিলাম, কাফের বেদিনেরা আমার আপনার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়েছিল। বেবি রে আজ দেখো দেখো তারা নামাজ পড়ছে বেবি রে, তাদেরকে কেউ বাধা দেয় না, তাদেরকে কেউ আপনার যেন কষ্ট দেয় না বেবি রে। এরই জন্য আমি রসুল আনন্দে তীব্র সহকারে কাঁদছি। আল্লাহ নবী মুস্তাফা ওই দেখেন বাবা বললেন বলে বেবি গো আবার একটা বার তুমি জানো শুইয়ে দাও আরাম করবো রে বেবি। এই দেখেন বাবা একদিন দুই দিন কেটে গেল। বন্ধুরে আমার ভাইরা গো ও আমার বেনিদাসপুরের মা বোনেরা ভালো করে শোনো গো, ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার আল্লাহ বলেন ইসরাইল রে যাও যাও যাও, এ মালাকুল মাউত ইসরাইল যাও যাও, আজকে আবার বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে যাও যাও। ইসরাইল গো আবার নবীর কাছে গিয়া আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা নিয়ে এসো যাও যাও। আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতা ইসরাইল নবীর বাড়ির দরওয়াজায় নবী মুস্তাফার দরওয়াজাতে এইভাবে বাবা নারা দেয় আওয়াজ করছে। বলেন কে? ফাতিমা জিজ্ঞাসা করলেন মানান্তাকে তুমি বলো। আল্লাহর ফেরেশতা ইসরাইল উনি বলছেন মনে মনে আল্লাহ গো আজকে যে নবী মুস্তাফা ফাতিমাকে মা মা বলে ডাকে গো, যে নবী মুস্তাফা ফাতিমাকে মা বলে ডাকে, খোদা গো আজ আমি কেমন করে বলবো ফাতিমা রে ফাতিমা আজকে তোমার আব্বার রূহ মোবারক নিয়ে যাবার জন্য এসেছে, আমি তো এটা বলতে পারবো না। তাই ইসরাইল গো উনি বললেন আনা মুসাফিরুল আরদ, আমি হলাম আরবের একজন আর আমি মুসাফির এসেছি। ফাতিমা দরজা খুলে দাও। ফাতিমা বলল কেন এসেছ গো? এ ফাতিমা গো ফাতিমা আমি আরামি এসেছি রে ফাতিমা, আল্লাহ নবীর সাথে একটু দেখা করব, মুসাফা করব গো, মালিকা করে আমি চলে যাব। হযরতে ফাতিমা বললেন ও মদিনার আরবের মুসাফির গো ওই আরামি গো আজকে যে হোক না কেন দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। আমার আব্বা হুজুরের শরীরটা তেমন ভালো লাগে অন্য দিনে সব আল্লাহর ফেরেশতা গো ইসরাইল চিন্তায় পড়ে গেলেন। আল্লাহকে বলছেন আল্লাহ গো একদিকে তোমার ওয়াটার ওপর দিকে ফাতেমার বারুদ। আচ্ছা বলেন তো আজকে যদি আমার জান কবুজ করতে আসে আমি যদি বলি ওই আমি মৌলভী সাহেব চলে যাও পরে এসো, আসবে? আসবে না। যদি বলি আমি পীর সাহেব চলে যাও পরে এসো, আসবে? যাবে ফেরত? যাবে না। বলবে ডোন্ট টাচ নট অ্যালাউ, কাজ হবে না। এ ফাতিমা কোন এমন নেককারিনী মহিলা
ফাতিমা বললেন দয়া করি আজকে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা হবে না, অন্য দিনে এসো। যেমনি কথা বলাও আল্লাহর ফেরেশতা ইসরাইল আল্লাহকে জানালেন একদিকে তোমার হুকুম, অপর দিকে ফাতিমার বারণ, তবে আমি কোনটা মানব গো, কোনটা মানব? আল্লাহ বলছেন বলে ইসরাইল গো, যেই দিন ফাতিমা তোমাকে বাড়ির ভিতরে প্রবেশ করার পারমিশন দেবে, ওই দিন তুমি বাড়িতে প্রবেশ করবে, ফেরত চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে, যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে, আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে, কাফেরেরা জগতে করে পাথর মারে নবীর পাকব দহনে, আমি দেখে না দৈন ইহনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা কেঁদে বলে পাথর মারলি তোরা এতিমেরে, হযরত হামজা কেঁদে বলে পাথর মারলি তোরা এতিমেরে, দস্তর খানা দাও না ফেলে বলছে আমি তাই রে, আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। এ ভাইরা আমার আব্বা জানেরা গো, এইদিকে দেখো আল্লাহর ফেরেশতা ইসরাইল ফেরত চলে এলো। আবার আল্লাহ গো দ্বিতীয় দিনে বললেন ইসরাইল যাও, আবার আজকে নবী মুস্তাফার বাড়ি যাও। দ্বিতীয় দিনে যাওয়া হইল, তৃতীয় দিন ওই রকম ঘটনা ঘটে গেল। আবার ফাতেমা গো আবার যেন ইসরাইলকে ফেরত পাঠিয়ে দিল। ইসরাইল আল্লাহকে বলে আল্লাহ যত দিল নাও। আবার আল্লাহ বলে ইসরাইল রে, আবার ফাতেমা যতদিন তোমারে না প্রবেশ করার অর্ডার দেবে ততদিন তুমি প্রবেশ করতে পারবে না, ফেরত চলে এসো, কাম ব্যাক পিছে চলে এসো। ইসরাইল ফেরেশতা আবার চলে গেল। এ বাবা ভাইরা আমার মা বোনেরা গো, এবার বাবা 2 দিন ফেরত যাওয়ার পরে 3 নম্বর দিনে আবার আল্লাহ বলেন ইসরাইল যাও যাও, এবার তুমি যাও রে, আজ আমার রাসূলের বাড়ি যাও। ইসরাইল বললেন আল্লাহ গো আজ 2 দিন ধরে আবার ফিরিয়ে দিল, আজকে আমার পারমিশন দেবে। আমার আল্লাহ বলেন যাও যাও যাও, আজকে আমার ফাতিমা তোমার পারমিশন দেবে, ফাতিমা পারমিশন দেবে। ইসরাইল ফেরেশতা তৃতীয় দিন রওনা দিয়েছে নবীর দরবাজায়। আবার বলছেন মান আনতাকে তুমি, বললেন আনা মুসাফিরুল আরদ। এ ফাতিমা গো ইয়াজিদ ধরে চারে তবে ফিরিয়ে দিচ্ছ রে মা, আমি ওই আরামে এসেছে দরওয়াজা খুলে দাও। ফাতিমা বলছে গো ওই আরামে দয়া করে আজকেও ফেরত চলে যাও, আব্বার সাথে দেখাও হবে না, কিন্তু আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবী গো উনি বলছেন মারে আজ 3 দিন ধরে যারে তুমি ফিরিয়ে দিচ্ছ রে মা। এ বেটি ফাতেমা গো
আজ 3 দিন ধরে যারে ফিরিয়ে দিচ্ছ রে মা, তাকে কি তুমি চিনো বলো? বলে লা ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনি নাও। তার নামটা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, তাও জানি না। সে আবারে বলেছে মদিনার একজন আরামি, আরব শহরের একজন মুসাফির। ফাতেমার কথা শুনে নবী বললেন মারে মা ফাতেমা গো, আজকে যে ব্যক্তিকে তুমি 3 দিন ধরে ঘনিয়ে দিচ্ছ রে মা, ওই ব্যক্তিটার নাম কি আমি বলতে পারি রে মা? মা ফাতেমা গো, ওই ব্যক্তিটা কি কাজ করে এটাও আমি বলতে পারি রে মা। ওই ব্যক্তিটা কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, দেখবেন কিছু শ্রেণীর আলেমেরাও গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি পরে বলছেন নবী গায়েবের খবর জানে না। বলে না বলে না বলে না গো, বলি এ বাবা ভাইরা, এ মুআজ্জাজ সামাইনে کرام, আসুন কোরআন হাদিস কি বলে ওটাই বলবো রে বাপ, একটাও কোরআন হাদিসের বাইরে বলবো না। এই আব্বাজি, সুন্নি হানাফি দলিলি ছাড়া দালালি কথা বলে না, বলে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন বলবে না। বলবে গো, বলবে না। আল্লাহ রাসূল বললেন মা কি কারণে এসেছে এটাই আমি বলবো, ওর নামটাকে আমি বলবো মা, তবে তার নাম বলার আগে নামের টাইটেলটা বললে তুমি বুঝে যাবে। জোরে বলেন। ই বলেন তো মালাকুল মাউত যদি বলা হয় গো, নামটা কি আর বলা লাগবে? নাম বলা লাগবে না রে ভাই যুবকেরা। নবী আবার বললেন মা ফাতেমা শোনো গো, আজ ও ফাতিমা 3 দিন ধরে যারে ঘুরিয়ে দিচ্ছ রে মা, ওই ব্যক্তিটা 7 আসমান উপরে বসবাস করে মা রে। ওটা কোনো মানুষ নয় রে মা, মানুষ নয়, ওটা হইলো আল্লাহর ফারিস্তা। বলে আব্বা তার নাম কি? বলছেন মা গো, ওর নাম শোনার আগে নামের টাইটেলটা একবার শুনে নাও। বলছে আব্বা নামের টাইটেলটা বলুন। নবী মুস্তাফার 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। মা ফাতেমা শোনো গো, আজকে ওই ব্যক্তির নামের টাইটেল হলো মালাকুল মাউত। যেমনি বাবারে মালাকুল মাউত বলা গো, ফাতিমার 2 চোখে দিয়া পানি ঝরতে লাগলো। বলে আব্বা গো, বাড়িতে তো আমরা এখন মোটের আমলে 4 জন, হাসান হোসেন আপনি আর আমি। তবে নবী গো, আপনি বলেছেন ইমাম হোসেনকে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করবে, আবার ইমাম হোসেনের 55 বছর বয়সে কারবালার ময়দানে শহীদ করবে। আব্বা গো, তবে আপনি আর আমি, তবে কে আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে? নবী বলছেন মা রে, কেউ আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে না রে মা, আজকে তুমি আব্বা হারা হতে চলেছো। ফাতেমার 2 চোখ দিয়া যেমনে পানি ঝরা, ফাতেমাকে দেখে দে বলছেন আব্বা গো, আমি 8 বছর বয়সে মা খাদিজাকে হারিয়েছি গো, আর আপনি 6 বছর বয়সে আপনার ভাই আমিনাকে হারিয়ে ফেলেছি। তবে আমি ফাতেমা যেই দিন থেকে জন্ম নিয়েছি আব্বা হুজুর, ওই দিন থেকে আপনি আমার মা মা বলে ডাকেন গো। আমি আপনার মা হইয়া কেমন করে সহ্য করব নবী গো, আমি তো সইতে পারবো না। নবী বললেন মা রে, যাও রে যাও, ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা বলছেন না আব্বা, আমি ঘরের দরজাটা খুলতে পারবো না। মা পাগলামি করিও না, ঘরের দরজাটা কি খুলে দাও। ফাতেমা বলছেন আব্বা, আমি ঘরের দরজাটা খুলতে পারবো না। নবী বলছেন মা রে, নবী আমার ইলমে গায়বের দরিয়ায় মজ মেরে দিলেন। নবী বলছেন মা গো, আমার ইন্তেকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হয়ে যাবে।
ফাতেমা গো ফাতেমা, এই 6 মাসের মধ্যে ফাতেমা তুমি যেন চোখের পানি ধরে কাঁদিও না রে বা, কাঁদিও না। ফাতিমা বললেন আব্বা গো, যেই ইমাম হাসান হোসাইনকে আপনি একবার না দেখলে থাকতে পারতেন না গো, আজ ইমাম হাসান হোসাইনকে ছেড়ে দিয়ে আপনি বিদায় নিচ্ছেন গো। গো আব্বা, আপনি আমাকে বললেন আপনার ইন্তিকালের 6 মাস পর আবার ইন্তিকাল হবে, তবে আব্বা গো আজকে আপনি একবার বলুন বলুন বলুন, আপনি বললেন 6 মাস পর আমার ইন্তিকাল হবে, কোন মাসে কি বলতে পারেন? নবী বললেন মারে মারে, আমার ইন্তিকালের 6 মাস পর বেটি তোমার ইন্তিকাল হবে। কোন মাসে ইন্তিকাল হবে এটা আমি রাসূল বলতে পারি, কোন দিনে ইন্তিকাল হবে কত তারিখে এটাও আমি রাসূল জানি রে মা, কোন সময় তোমার ইন্তিকাল হবে এটাও আমি রাসূল জানি। জোরে বলেন। পৃথিবীর জমিনে কোন মায়ের লাল পয়দা হয়নি যে কার কখন জন্ম হবে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে? কেউ পারবে? পারবে না। কিন্তু আবার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামুন, আমার আল্লাহ বলে হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব আমি আল্লাহ শিখিয়েছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে নবীকে আমার আল্লাহ সব কিছু শিখিয়েছে রে ভাই যুবক, ওই নবীর কি কিছু জানতে বাকি থাকতে পারে? একটু জোরে বলেন, পারে না। আজ আমি মহারাজপুর মাদ্রাসায় পড়াই, আজকে আমার যতটা জ্ঞান ততটা তো বাচ্চাকে শিক্ষা দেব নাকি? আমি তার বেশি তো দিতে পারবো না, কিন্তু যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ গো, তার কিছু জানতে বাকি থাকে না। এবার বলবেন বলে মাওলানা সাহেব আল্লাহ যে নবীর শিক্ষক এটা কেমন করে বললেন, প্রমাণ কোথায়? আসুন কোরআনুল মাজিদকে জিজ্ঞাসা করি। কোরআনুল মাজিদ 27 নম্বর পারা, সূরা রহমান আছে না নাই? আছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আছে না নাই? প্রথম দ্বিতীয় নাম্বার আয়াত। আল্লাহ পাকের 1 নয় 2 নয় 99টা সিফাতে নাম আছে, আর ওই সিফাতে নামের একটা নাম হলো রহমান। বগদাদে কায়দা খুলে দেখবেন ইয়া আল্লাহু ইয়া রহিম ইয়া রহমান, আছে না নাই? জোরে বলেন আছে না নাই?